হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা। আজ আমি পুরাণ শাস্ত্র না মাইথোলজি এই বিষয় নিয়ে আলোচনা করব। কেননা প্রায়শই এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে শোনা যায়, তাই বিষয়টা কি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে। তো চলো শুরু করা যাক। প্রায়শই তর্ক বিতর্ক হতে দেখা যায় যে পুরাণ ও পৌরাণিক সাহিত্য নিয়ে। কেউ পুরাণের পক্ষে বলেন, কেউ বিপক্ষে বলেন। কেউ আবার পুরাণকে একদমই গুরুত্ব দিতে চান না, আবার কেউ একে ঐশ্বরিক ভেবে অলক্ষণীয় মর্যাদা দেন। এরই মধ্যে কারো কারো মনে প্রশ্ন আসে, পুরাণকে আসলে কিভাবে দেখা যায়। আমরা এটা মোটামুটি জানি যে অষ্টাদশ পুরাণ নামে যে 18টি পুরাণ রয়েছে, তবে সেই 18টি স্থানে কারা কারা স্থান পেয়েছে তা নিয়ে পুরাণ সমূহ নিজেদের মধ্যেই আছে মতভেদ। যেরকম ধরুন, পদ্মপুরাণ স্কন্দ পুরাণকে 18টি পুরাণের একটি বলে মনে করেন, আবার স্কন্দ পুরাণ পদ্মপুরাণকে পুরাণ বলে মেনেই নেয়নি। ভগবত পুরাণে যে লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, কুর্ম পুরাণে 18টি পুরাণের যে তালিকা দেওয়া হয়েছে তা একে অপরের হতে ভিন্ন। আবার প্রকৃত ভগবত পুরাণ কোনটি, বৈষ্ণবদের ভাগবত পুরাণ নাকি শাক্তদের দেবী ভাগবত পুরাণ, তা নিয়ে পুরাণ সমূহের মধ্যে আছে অনেক মতভেদ। তাহলে পুরাণ কি শুধুই মাইথোলজি? এগুলো কি সম্পূর্ণ বর্জনীয় না সম্পূর্ণ গ্রহণীয়? আদতে বর্জনীয় বা গ্রহণীয় শব্দটা কি হিসাবে আপনি দেখতে চাইছেন, সেটাই এই প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ। তাহলে পুরাণ সমূহ যে তৎকালীন সময়কার ভারতীয় ইতিহাস সম্বন্ধে যে আজ করছে, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক তলী। পুরাণ সমূহের এক একটি রচনাকাল এক এক সময় হওয়ায় অধিকন্ত একাই পুরাণই একের অংশ রচনাকাল। ভিন্ন ভিন্ন শতকে হয়ে যাওয়া সেই সময় কিভাবে ভারতীয় সমাজের রাজনীতি পরিবর্তিত হয়েছে এবং যে খুব ভালো করে পর্যবেক্ষণ করা হয়েছে এগুলোর মাধ্যমে, সেটা জেনে নিই। পুরাণে যে সতীদাহ প্রথা হয়েছে তা পুণ্যকর্ম বলা হয়েছে। বলা হয়েছে স্বামীর মৃত্যুর পর সহমরণ করলে দেহে যত সংখ্যক চুল আছে 33 বছর সেই স্বর্গবাস হয়। বাল্যবিবাহকে পুরাণে উৎসাহিত করা হয়েছে। নারীদের কোনো রকম কোনো যজ্ঞ শাস্ত্রপাঠ এইসব কিচ্ছু পুরাণে নিষিদ্ধ করা হয়েছে, সমস্ত কিছুই নিষিদ্ধ। বলা হয়েছে নারীদের একমাত্র ধর্মকর্ম হলো তার স্বামীর সেবা করা। পুরাণে এও বলা হয়েছে যে স্বামী জীবিত থাকাকালে নারীরা কোনো উপবাস করতে পারবে না, ব্রত করতে পারবে না, ধর্মকর্ম করলে স্বামীর নাকি নরকবাস হবে। তাই স্বামী জীবিত থাকাকালে স্বামীর সেবা করলে নাকি সব ধর্মকর্ম হয়ে যায়। পুরাণে নারী শূদ্রদের শাস্ত্রপাঠ বেদ পাঠ সম্পূর্ণ অনধিকার ছিল, এই সমস্ত কিছু ঘোষণা করা হয়েছিল। জন্মভিত্তিক বর্ণপ্রথায় কট্টর সমর্থক ও পুরাণগুলো পুরাণে আছে যে নরবলির মতো বর্বর প্রথার গৌরব কথা, গো হত্যা করা, গো মাংস ভক্ষণ করা, এমনকি অনেক প্রথাও যা কালের আবর্তে এখন মানুষ বর্জন করেছে। পুরাণে আছে অসংখ্য পারস্পরিক বিরোধী কথাবার্তা। এই পুরাণে একই দেবতার উৎপত্তি কিভাবে হয়েছে তা নিয়ে একটি অংশে এক কথা বলা হয়েছে, আর অপর অংশে আবার আরেকটি কথা বলা হয়েছে। এই গল্পের বর্ণনা এক পুরাণে এক এক রকমভাবে তুলে ধরা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলাই যেতে পারে যে দেবতা গণেশ কিভাবে হাতির মাথা লাভ করলো, তার যে বর্ণনা 6টি পুরাণে 6 রকমভাবে রয়েছে। প্রত্যেকটি গল্পই খুব অদ্ভুত এবং অবিশ্বাস্যভাবে বলা হয়েছে এবং একটি অপরটির চেয়ে একেবারেই আলাদা। কিভাবে সপ্ত সমুদ্র সৃষ্টি হলো, ভাগবত পুরাণে বলা হয়েছে যে প্রিয়ব্রত রাজার রথের চাকা ঘর্ষণ হয়েছিল, সেই থেকে নাকি গর্ত সৃষ্টি হয়েছে, তা থেকেই নাকি সপ্ত সমুদ্র তৈরি হয়েছে। আবার ব্রহ্মবর্ত পুরাণে বলা হয়েছে বিরজার সাথে যে সংগ্রামকালে শ্রীকৃষ্ণ তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করেছিল,
তার গর্ভে বীর্য ধারণ করে সেখান থেকেই নাকি 7 সমুদ্র সৃষ্টি হয়েছে। এই দুটো তত্ত্বই একদমই অবৈজ্ঞানিক, এটাই বলা যায়। পুরাণে আবার এও রয়েছে যে প্রতিটি বাক্যের মধ্যে প্রকাশ পেয়েছে অতিমাত্রায় অতিরঞ্জিত কথাবার্তা। যেমন ধরুন, একটি লোক, তার নাম সুরথ, তার 10টি ছেলে হয়েছিল। এই কথাটাকে পুরাণে আবার লেখা হয়েছে, সুরথ নিজ তপস্যা বলে শত সহস্র পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। একটি বড় পাহাড় হয়তো 4000 মিটার রয়েছে, সেখানে পুরাণে লেখা হয়েছে সহস্র কোটি মাইল। পুরাণে লেখকরা ভুলেই যেতেন যে পৃথিবীর নিজের আয়তনও অত না, তাহলে একটি পাহাড় অত উঁচু কি করে হয়? উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ভাগবত পুরাণ বর্ণিত জম্মুদ্বীপের কথা। ভাগবত পুরাণে বলেছে জম্মুদ্বীপের যে বিস্তার 80 লক্ষ মাইল, অথচ আমরা জানি পুরো পৃথিবীটারই বিস্তার 4000 মাইল। তাহলে আবার ধরুন, তখনকার প্রাচীনকালে একজন রাজা টানা 10 বছর ভালো করে শাসন করলে সেটাই ছিল নাকি বড় বর্জন। কেউ যদি 20-30 বছর সুশাসন করে তবে সেটা তো একদম কিংবদন্তি পর্যায়ের বিষয়। এই রকম কোনো রাজা থাকলে পুরাণে লেখা হতো, অতঃপর রাজা দুষ্মন্ত শত সহস্র বৎসর ব্যাপী এই বসুন্ধরায় রাজত্ব করিলেন। তার সময়কালে কোনো মানুষের মৃত্যুই হইত না। পাখিরা দিবারাত্রি কলকাকলি করত, মুখর হইত, কোনো শিশুরা নাকি জরাব্যাধিই হইত না, সকলেই শত সহস্র বছর জন্ম বাঁচিত। এছাড়া আরও বলেছে যে পুরাণসমূহের লেখবাদের মধ্যে নিজ নিজ উপাস্য দেবতাকে অন্য উপাস্য দেবতাদের চেয়ে বড় করে দেখানোর জন্য রোমাঞ্চকর প্রতিযোগিতা করত। শৈব সম্প্রদায়ের যে পুরাণসমূহেতে শিবই ঈশ্বর, সেখানে বিষ্ণু অন্য সকল দেবতা হলেন শিবের ভক্ত। সেই সকল পুরাণ সমূহেতে বিষ্ণু, শ্রীকৃষ্ণ, শ্রীরাম সম্পর্কে লেখা হয়েছে অসংখ্য কুরুচিপূর্ণ অতি আপত্তিজনক কথা, কেবল বিষ্ণুকে শিবের তুলনায় ছোট দেখানোর জন্য। তার বিপরীত চিত্র বৈষ্ণব সম্প্রদায় আবার রচিত পুরাণগুলোতে শিবকে নিয়ে বলেছে। সেসব পুরাণে যে শিবসহ সকল দেবদেবী হলেন বিষ্ণুর দাস দাসী, বিষ্ণুই নাকি একমাত্র ঈশ্বর। সেসব পুরাণে শিবকে নিয়ে, শিবলিঙ্গ নিয়ে অসংখ্য কুরুচিপূর্ণ গল্প লেখা হয়েছে, যা আপনারা সহজে পাঠযোগ্য করতে পারবেন না। পুরাণ সমূহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঘটনার পিছনে কারণের আখ্যান বর্ণনা। যেমন শ্রী রামচন্দ্রের জীবনে একটি ঐতিহাসিক সত্য, তার স্ত্রী আমাদের পরম শ্রদ্ধেয় মা সীতা। লঙ্কারাজ রাবণ অপহরণ করা শ্রীরামের জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা, কিন্তু পুরাণ এইসব ঘটনার পিছনে উদ্দেশ্য ছিল তার একটি করে অলৌকিক কারণ বা গল্প বানানো। শ্রীরামের স্ত্রী কেন অপহরণ হয়েছিল তার বর্ণনা স্কন্দ পুরাণে বলেছে। বিষ্ণু নাকি আগে জলন্ধরের পত্নী বৃন্দার সাথে পরিচয় গোপন করে ছদ্মবেশে অবৈধ সম্পর্ক করে, পরে ধরা পড়ে যাওয়ায় জলন্ধর বিষ্ণুকে অভিশাপ দেন যে বিষ্ণুর দ্বার রক্ষা করায় পৃথিবীতে রাক্ষস রূপে জন্ম নিয়ে বিষ্ণুর স্ত্রীকে অপহরণ করেছিল এবং বানরদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। এইভাবে প্রতিটি ঐতিহাসিক ঘটনার পিছনে কারণ হিসেবে একটি কাল্পনিক গল্প পুরাণের এটি হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু পুরাণ সমূহের যে গুরুত্বপূর্ণ অন্যতম, ভারতীয় সমাজের ধর্মীয় বিশ্বাসের নানান দিক সময়ে সময়ে পরিবর্তন হয়েছে, আর পুরাণগুলিতে তার এই প্রতিফলন আমরা পাই। তো আর যেমন ধরুন, বৈষ্ণব সাহিত্যের অন্যতম একটি চরিত্র রাধা। দেখা যায় যে খ্রিস্টপূর্ব 300 সাল থেকে শুরু করে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত লেখা পুরাণের অংশসমূহের মধ্যে এই রাধা চরিত্র কোনো উল্লেখই পাওয়া যায় না। খ্রিস্টপূর্ব 7ম শতক বা এর পরের রচিত পুরাণসমূহে ধীরে ধীরে এই রাধা চরিত্রটির উদ্ভব হয়, অর্থাৎ এর মাধ্যমে ঐতিহাসিকবিদরা যে ধারণা করতে পারেন সেটি হলো কেন এই চরিত্রের উদ্ভব ঘটে। রাধাকৃষ্ণ তা 8ম শতকের ব্রহ্মবৈদ্য পুরাণে পাওয়া যায়, অর্থাৎ রাধাকৃষ্ণের আজ শুনি সেসবের অস্তিত্ব খ্রিস্টপূর্ব 8ম শতকের আগে
অনুপস্থিত ছিল। পুরাণে অষ্টম থেকে শুরু করে দ্বাদশ শতকে তৈরিকৃত প্রাচীন ভারতের বিভিন্ন মন্দিরসমূহের উল্লেখ পাওয়া যায়, যা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অতি গুরুত্বপূর্ণ। যেমন কোণারকের সূর্য মন্দির পুরাণে সমূহ হল ঐতিহাসের গল্পময় রূপ। উল্টোভাবে আবার বলা যায় পুরাণ সমূহের প্রসিদ্ধ কাহিনীগুলোর পরিশুদ্ধ রূপ হলো ইতিহাস। পুরাণগুলো তো গল্প মিশ্রিত অতিরঞ্জিতভাবে হলেও প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের যে সমস্ত তথ্য পাওয়া যায় তা অন্য কোথাও তার সন্ধান মেলে না। দেবতা, ঋষি ও মহান রাজাদের বংশ পরিচয় ও তাদের কর্ম সম্বন্ধে অতিরঞ্জিত হলেও তথ্যপূর্ণ বিবরণ প্রাপ্তি পুরাণ সাহিত্যের অবদান। প্রাচীন রাজাদের মধ্যে শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ ও গুপ্তযুগের বিভিন্ন কাহিনী পুরাণগুলিতে পরিলক্ষিত হয়। এছাড়াও বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত প্রভৃতি রাজাদের ইতিহাসেও পুরাণ সাহিত্যে স্থান পেয়েছে। সুতরাং ভারতবর্ষের ইতিহাস রচনায় পুরাণগুলির অবদান অনস্বীকার্য। এই সব দিক হতে বিচার করলে পুরাণ সাহিত্যে প্রাচীন ভারতবর্ষের একটি জীবন্ত ইতিহাস। নিমাই পাল প্রাগুপ্ত গ্রন্থে বাংলা সাহিত্যের মিথের ব্যবহার করেছেন। ভারতীয় সংস্কৃতির সাথে পুরাণের সম্পর্ক প্রসঙ্গ বলেন, পুরাণ আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি আধার। অতীত ভারতের নানা কীর্তি ও কাহিনী পুরাণ পাঠে অবগত হওয়া যায়। পৌরাণিক ভারতকে নানা কীর্তি ও কাহিনী পুরাণ পাঠে অবগত হওয়া অবশ্যই দরকার। তাহলে এই পৌরাণিক ভারতকে জানতে হলে আমাদের অবশ্যই পুরাণ গ্রন্থ পড়তেই হবে। পুরাণে অলৌকিকতা ও অতিরঞ্জিত বহুলাংশ আছে সত্যি, তবুও প্রাচীন ভারতের পুনরাবৃত্তি, ভূগোল, জনপদের বিবরণ, লোকাচার, জ্ঞানচর্চা ও ধর্মসাধনা, জীবনচর্চার নানা কথাও জানতে আমাদের পুরাণ অবশ্যই পাঠ করতে হবে। এই অর্থে পুরাণ ইতিহাস নির্ভর রচনা, প্রতীচ্য পণ্ডিত কথিত নিছক আজগুবি রচনা, অতিরঞ্জিত আধার মাত্র, অথবা মাইথোলজি নয়। মহাপুরাণ সমূহে রামচন্দ্র, যুধিষ্ঠিরাদি রাজবর্গ ও তৎকালীন সাধারণ মানুষের খাদ্যরুচি, পোশাক আদির নানা বিবরণ আমরা জানতে পেরেছি। প্রাচীন ভারতের চলমান জীবনের ছবি আঁকতে গিয়ে পুরাণকারেরা যতই রঞ্জিত ও আত্মবিশ্বাসের রং ছড়ান না কেন, তার ভিতরে কিন্তু সত্যের নির্যাসটুকু আমরা আহরণ করতে পেরেছি। আমাদের এতে কোনো অসুবিধেই নেই। প্রাচীন ইতিহাস বোধকে সঞ্চারিত করতে পুরাণের ভূমিকা অপরিহার্য। বিংশ শতকের গোড়ার দিকে পাশ্চাত্য পণ্ডিত ফ্রেডারিক এডেন বার্গিটার প্রথম পুরাণ সম্বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রাচীন ভারতকে উপলব্ধি করার ক্ষেত্রে পুরাণের ভূমিকা অনেক অবদানের দাবিদার। আবার একজন পশ্চিমা পণ্ডিত থিয়েটার গোল্ডেস্টার্কার অবশ্যই হিন্দু ধর্মের অধঃপতনের জন্য অবশ্যই পুরাণকে দায়ী করেছেন। এই দুটো মতে পুরোপুরি ভুল নয়। পুরাণ সমূহের ইতিহাসভিত্তিক নানা তথ্য সংরক্ষিতজনিত অবদান যেমন অনস্বীকার্য, ঠিক তেমনি অতিরঞ্জিত করতে গিয়ে বৈদিক সনাতন ধর্মে যে পরিমাণ অবমাননা হয়েছে, এই সবই পুরাণে হয়েছে, তাও ফেলে দেওয়ার মতো কথা নয়। পুরাণের একটি বিশেষ কাহিনী আছে, যেটা আজকে বলে এই লেখাটি শেষ করব। সেটা হচ্ছে, এই কাহিনীতে যথেষ্ট আপত্তিকর এবং অশ্লীল হলেও কাহিনীটি বলছি যাতে আপনারা বুঝতে পারেন। পুরাণে একটা হাস্যকর গল্প রচনা করতে গিয়ে অনিচ্ছাকৃত সনাতন ধর্মের ক্ষতি করা হয়েছে। ভগবত পুরাণে অষ্টম স্কন্ধে 12তম অধ্যায় এটি লেখা হয়েছে। ঠিক আছে, তো আমরা এই সব সমস্ত কিছু জানলাম, শুনলাম। তাহলে এই সব কিছু বুঝতে পেরে এটাই আসছে যে গুরুত্বপূর্ণ এর কথা হলো যে প্রতিদ্বন্দ্বী দেবতা শিবকে বিভিন্নভাবে প্রদর্শনের নিমিত্তে তাকে কামার্ত দেখিয়ে
প্রায়শই এই গল্পের মূল আকর্ষণ বৈষ্ণব ও শৈব সম্প্রদায় করে থাকেন। পুরাণ সমূহে এইরকম বেশ কিছু পাল্টা গল্প আছে। তো এই সমস্ত কিছু একে অপরকে লক্ষ্য করেই বলা হয়েছে। এর মাধ্যমে সেই সময়কালীন বৈষ্ণব ও শৈব সম্প্রদায় উত্থান, তাদের মধ্যেকার যে স্নায়ুযুদ্ধ, এই সমস্তই ঐতিহাসিক ঘটনার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এটা যেমন সত্য, একই সাথে এতে সনাতন সংস্কৃতির যে অবমাননা হয়েছে পাল্টাপাল্টি এই সমস্ত গল্প রচনার কারণে, তাও কিন্তু সত্য। অর্থাৎ পুরাণের যে ঐতিহাসিক গুরুত্ব যেমন অনস্বীকার্য, তেমনি এর দ্বারাও সাধিত ক্ষতির কথা অস্বীকারের উপায় নেই। তাই পুরাণকে ধর্মশাস্ত্র হিসেবে গ্রহণ করা যৌক্তিক উপায় নেই। সুতরাং একইভাবে ঐতিহাসিক ও সাহিত্য হিসেবে যে আমরা গুরুত্ব স্মরণ করতে হবে, এটা মানতেই হবে যে এই নিয়ে কোনো বিবাদ নয়। তাই পুরাণকে নিয়ে আমরা পুরাণ থেকে অনেক কিছু জানতে পারি। তো পুরাণ আমাদের অবশ্যই সনাতনী হিসেবে পড়া উচিত। তাই পুরাণ নিয়ে বিবাদ নয়, বরং পুরাণগুলোর নির্মোহ বিশ্লেষণপূর্বক অধ্যয়ন করতেই হবে, যার থেকে আমরা জ্ঞান আরোহণ করতে পারি। আমাদের জন্য সর্বস্ব এটা থেকেই ফলপ্রসূ হবে। এটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নতুন কিছু ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।